হাই গাইজ, এখানে দীপশা দাস বানাচ্ছে বিরিয়ানি। লেট মি ফোকাস, জুম করতে দাও। ইয়ে মেরি ইয়ার, দেখছো একটা কষা কষা রসা রসা ব্যাপার আছে। আমি একটু ব্লগ করার চেষ্টা করছি, এটা আমাদের হচ্ছে না। এটা গেল প্রথম লেয়ারটা, বিরিয়ানি একটাই লেয়ার হবে না এটা? হ্যাঁ, একটা লেয়ার হবে বিরিয়ানি। অসাধারণ দেখতে যেমন লাগছে, তোমরা না মানে একটু চেষ্টা করো ওখান থেকে ফিল নেওয়ার। দিস ইজ টু অ্যামেজিং। এটা বেশি ভারী ইংলিশ বলে দিলাম, যাই হোক। তোর ফোনে কেন ডিএসএলআর ভিডিও আসছে রে? 8,000 টাকার ফোনে? যাই হোক, ফোনটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে ক্যামেরা কোয়ালিটি। আজকে আমরা এটা দিয়ে ছবি তুলবো, ঠিক আছে? তারপর হ্যাঁ, না আমার ফোনটাও আছে, মাই ফোন ইজ অলসো গুড। না না, আমার ফোনে ভালো ছবি আসে না, বল। দেবো না তোর ছবি তুলে ভালো লাগবে? সকালবেলা যখন মর্নিং সানরাইজ দেখতে যাবি। আচ্ছা, এরপরে ফোনটা এখন ব্লার হয়ে গেল। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার বেরেস্তা দিচ্ছে মিস দীপশা দাস, কনসেন্ট্রিক্সে কাজ করে, ঠিক আছে? গায়ে কোনো ট্যান নেই, ধপধপ করছে সাদা। হ্যাঁ, অসভ্যর কি আছে? সভ্য জাতকে কবে মানুষ অ্যাকসেপ্ট করেছে? এর থেকে অসভ্যই ভালো। আচ্ছা, এটা কি যাচ্ছে ভাই? দই যাচ্ছে, ফাটানো দই। আচ্ছা, এটা আনফাটানো দই যাচ্ছে। এমা দইটা এরকম বেরোচ্ছে কেন? দইটা একটু ভালো করে চেপো। না না, অনেক দই আছে, আরেকটু দে। দাদা দুধ আছে, ক্ষীর আছে। সরি, দুধও আছে আমাদের, মানে গরুর। কর কর কর। সরি ভগবান, এটা দুধ না ক্ষীর? ক্ষীর, আমি তো ক্ষীরই বললাম। মা, তুই কাট কর প্লিজ এবারে। না না, আমি এটা বানাবো, তুই কর না। এটা আমাকে পাঠাই, ধরবো তুই স্ট্যাটাস। এবার দীপশা দাস সবকিছুর মধ্যে ভাত দিচ্ছে। একটু কাট। হ্যাঁ, দেখবেন যেরকম রান্নাঘরে রান্না হয় না, বিরিয়ানির আমাদের পরত তৈরি হচ্ছে ধীরে ধীরে। আমরা খুব এক্সাইটেড, ঠিক আছে? কীরকম খেতে হবে, যদি ভালো না হয় ওকেই মারবো ধরে, কোনো ব্যাপার না, সেটা সব নিজেদের মধ্যে। লাস্টে ভিডিও করে এটাও বলিস কেমন হয়েছে খেতে। তোকে কীরকম সেই রানু মন্ডল লাগছে, জানিস তো? টেরা করে থাকাচ্ছিস। রানু মন্ডলের জ্যাঠতো দিদি লাগছে তোকে। দিদি? অত বয়স হয়নি আমার। তাও 30 হতে চললো, বল। হ্যাঁ, 30 হতে চললো। এখনো ছেলে পেলি না, গাল করাস না, ঠিক আছে? এখনো ছেলে পেলি না বিয়ে করার। দরকার নেই আমার। আচ্ছা, তার সাথে আমি বলি, দেখুন এটা হচ্ছে নাড়ু, ঠিক আছে? দিস ইজ সো স্পাইসি বলছি, স্পাইসি। দিস ইজ সো, কি বলে, ডিলিশিয়াস। ঠিক আছে, আমি খেলাম। এরকম ভগ। তাড়াতাড়ি করো দিদি, আর সময় নেই। পজ কর না। কেন করবো, খাই না। আরেকটা বাকি আছে এখনো দিই। আচ্ছা, আমরা আরেকটা বাইটি নিয়ে ফিরে আসছি, লাইনে থাকুন গাইজ। আমরা ফিরে এসেছি বিরতির পর। যে ব্লগের ওনা সেই হ্যাঁ করে আসছে কোনো কারণ ছাড়া। হ্যাঁ, দেখে ও বেরেস্তার ক্রাঞ্চিনেসটা দেখুন গাইজ, পুরো দা লেজি বং। উফ, ক্রাঞ্চিনেসটা দেখুন গাইজ। আমি ভালো করে জুম করে দেখাচ্ছি, হাতটা সরা একটু। ও মাই গড গাইজ, পুরো 150 টাকার বিরিয়ানি। 150 টাকায় হবে না। 80 টাকা, সরি গাইজ, আমি একটু দামটা বেশি বলে ফেলেছিলাম। যেরকম চেহারা তার এরকম বিরিয়ানি। আচ্ছা ঠিক আছে, খাবো আমি, সেটা বড় কথা নয়। এরপরে কি যাবে? এরপরে আরো ভাত যাবে, কারণ আমরা হচ্ছে রাক্ষসগণ। আমি কি ছেলেও মারছি রে কোনো কারণ ছাড়া? বলছি আমার তো খেতে দেয় না বাড়িতে, তাই জন্য আমি এরকম খাওয়া দেখে লেলুয়া পান্না করছি, প্লিজ ডোন্ট মাইন্ড। ব্যাস, আর দিস না, হয়ে কি রাক্ষসে খাবি নাকি? এত ভাত দিচ্ছিস, অর্ধেকটা আমি খাবো, সেটা বড় কথা নয়। কালকের জন্য ভাত আছে। ও মাই গড, বিরিয়ানি শুধু ভাতই দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি না। মাংসগুলো নিচে আছে হনুমান। দেখ, আমরা তো আগের জন্মে হনুমানই ছিলাম, মানে বাদর যাচ্ছিলাম, ওখান থেকে তো মানুষ হয়েছি, বল। সেই হিসেবে ঠিক আছে, আই অ্যাকসেপ্ট। দম দিবি কি করে এটা? দমও দিয়ে দেবে বলছে, কনফিডেন্স প্রচুর নিজের প্রতি।
এইটা তোর জন্য থাকলো, ভাত মেখে খা। ভাত মেখে কি দিয়ে খাবো? আলু সিদ্ধ দিয়ে আলু শুদ্ধ আছে? করে দেবো। দরকার নেই, আমি বিরিয়ানি খাবো। করুন দিদি, তাড়াতাড়ি করুন, কাস্টমার দাঁড়িয়ে থাকবে নাকি আপনার জন্য? অদ্ভুত মানুষ মাইরি আপনি। কি দেবো? আর কিছুই দেওয়ার নেই, রাখ বন্ধ কর, দুধটা দেবো। এ পেটে আটকে গেছে। বিরিয়ানি মশলা ছড়িয়ে দে। উফ, দুধটা যাচ্ছে দেখুন খালি। না একটু জুম করি আপনাদের। ইয়ে এবার আমরা ক্লোজ আপের শট নেবো আরেকটা। এটা এবার এসে বিরিয়ানি মশলা, আমরা প্রমোশন করছি না, আমাদের অত পয়সা নেই প্রমোশন করে। দেখছেনই তো মাটিতে বসে বিরিয়ানি বানাচ্ছে, কি করে প্রমোশনের টাকা পাবো বলুন? প্লিজ গাইজ, আমরা স্ক্যানার দিয়ে দেবো, একটু হেল্প করবেন আমাদের। হ্যাঁ প্লিজ, আমার নামে যেন স্ক্যানারটা থাকবে, ঠিক আছে? কারণ আমার মাইনেও কম, তো স্ক্যানারে একটু এক্সট্রা ইনকাম হবে। ব্যাস, এটা পোস্ট করা যাবে না। সরি গাইজ, আমার নাম পুষ্পা গেছি নয়, কর্তৃপক্ষ দায়ী নয়, ঠিক আছে? আমার অফিসে আসলে বাংলা বোঝে ওটা, সেটা বড় কথা নয়, দেখে রাখুন। আমার অফিসে ওকে বোঝে না, এক দুজন ছাড়া। হ্যাঁ সে আমারও তাই, আমি তো দুজনেই মোটামুটি সমান। বলছি হাসছিস, ঠিক আছে, তুই যদি ওখানে পড়ে খুব মারবো। হ্যাঁ করে খেসে ওখানে ফেলেছিস, খুব মারবো কিন্তু, আমি বলে দিলাম। করবে না। এটা কি যাচ্ছে ভাই? বিরিয়ানি মশলা 2.0 2.0 যাচ্ছে, যেরকম কার্তিক আরিয়ানের বুলবুলাইয়া 2.0 ওরকম। বলছি আমার দ্বারা ব্লগিংটা হবে না, আমার দ্বারা, মানে এটা ওই তোকে ল্যাঙ্গুয়েজ ভেরিয়ার ডালতে হবে, বুঝতে পেরেছিস তো? হয় অসম্ভব, বিপ বিপ বিপ। তাতেও যাবে। ভাই 7 মিনিটের ব্লগ বানিয়ে দিয়েছি আমি, ঠিক আছে, পোস্ট করে দিবি, এটা হেভি হিট খাবে মা কালী। যদি ময়রা যখন আমাকে পয়সা দিয়ে দিবি, ঠিক আছে? বিরিয়ানি চিকেনের দামটা উঠে আসবে। ও ঠিক আছে, চলুন গাইস, বাই বাই, ভালো থাকবেন। আরেকবার করুন, আরেকবার করুন দিদি, আরেকবার করুন, করুন করুন, কর না হারাম দাদা, কর। দেখেছেন লক্ষ্মী ভান্ডার টাকা না পেলে মানুষ এরকমই করে, দেখে রাখুন। মানুষের দিল্লিতে থাকে, চাকরি করে, এরকম ছোটবেলাগিরি করছে, জিভে যাওয়ার টাকা নেই, লক্ষ্মী ভান্ডার থেকে টাকা পাইনি, তাই এখানে এরকম লক্ষ্মী ভান্ডার তোকে দিচ্ছেও না, তুই রিজেক্ট লক্ষ্মী ভান্ডার থেকে, এই জন্য এরকম ভাবে জিম করছে, ঠিক আছে? দেখুন মানসিক মানসিক আক্রান্ত মানুষটাকে দেখে রাখুন আপনার। যা ভাই বিরিয়ানি দম লাগা। টাটা বলে দাও সবাইকে।